জীবন নদীর ঘূর্ণি পাখি আর কত কাল বইবে খেয়ামন। খেয়ামন খেয়ামন, ইস চা দেবো না, ভুঁড়িটা দেখো তো, জঘন্য একটা ভুঁড়ি তৈরি হয়েছে। এক্সারসাইজ করো, যাও। ধুর, ওসব এক্সারসাইজ আমার দ্বারা হবে না, ওসব ছাড়ো তো। কেন হবে না শুনি? আরে না রে বাবা, ওইসব মাথা নিচে পা উপরে তারপরে হাফ ডিগবাজি ওসব আমি পারবো না। কেন পারবে না? কেন সবাই পারে। হ্যাঁ পারে। সকালবেলায় লেগে গেলে আমাকে নিয়ে, আমি কি তোমার ছেলের ওই ইয়ে করবো নাকি, ওই ক্রিকেট টিমে ভর্তি হচ্ছি? আরে বাবা, শরীরটা এরম হলে তোমার আলটিমেটলি কিন্তু খারাপ করবে, আমি তোমায় বলে দিলাম। হ্যাঁ, খারাপ করে করুক গিয়ে, ছাড়ো। জীবন। আচ্ছা নাদিয়া, এ শ্যামবাজার ছেড়ে একটা অন্য কোথাও গিয়ে বাড়ি করলে কেমন হয় বলো তো? কোন দুঃখে? না, এই ধরো একটা মানে গ্রাম গ্রাম ভাব থাকবে, কিছু গাছপালা থাকবে, ভালো হবে না? হঠাৎ? না, এই ধরো মানে ভাবছিলাম যে একটা দাওয়া থাকলো, সেখানে সকালবেলায় তুমি আর আমি দুজনে মিলে এসে বসলাম, তারপরে সামনে দু চারটে গাছ, সেই গাছে একটা হলুদ পাখি এসে বসলো, সেই ছোটবেলার মতো। অসাধারণ, বাহ। গাছপালা, তোমার সেই ছেলেবেলার সব গাছপালাগুলোকে না প্রমোটাররা সব কটাকে কেটে তার উপর বিল্ডিং বানিয়েছে। কোথায় থাকো তুমি? কোথায় থাকো? মনটা কোথায় পড়ে থাকে? গাছপালা পাবো না? না, এই কি হয়েছে তোমার? হ্যাঁ, আজকাল থেকে থেকে তোমার কি হয় বলো তো? মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে গো, আর ভালো লাগে না। কতদিন তো আমরা বেড়াতেই যাইনি। পূজার ছুটিতে চলো না, যাই। যাবে? যাবে? হ্যাঁ। তাহলে চলো না, আর কাজ করি আমরা, ওই ইয়ে করি, ধরো যদি ধরো পুরী যাই কাছাকাছি, হ্যাঁ ধরো ওইখানে গিয়ে বেশ দর্শনটাও হবে, তারপরে ধরো সমুদ্রে স্নান টান হবে, তারপরে ওই ছেলেটা, তাহলে আমি সব ব্যবস্থা করছি, ওই সময় তোর ছুটিটা খুব ভালো হবে। অনেকদিন ধরে না আমার থাক থাকবো, সে পরে হবে, মেলা খরচা গো, এই সব নানান সে ঠাকুর দর্শন করা, তারপরে যে ট্রেনের টিকিট, হোটেলে থাকা, তারপর সেই জিনিসপত্রের কত দাম, গজা ফজা সব। তারই তোমার গজা, আমি তো বলছি আমি আছি তো, সব ব্যবস্থা আমি করে দেবো। তুমি যাবে কিনা বল? নাইয়া, এই তুই না মাঝে মাঝে এবারে আমি আছি, কোনো চিন্তা নেই, আমার এত ভালো লাগে না গো, সত্যি আমার মনটা জুড়ে যায় যেন। জুড়ে যায় সব সময়? এত প্রেম মাঝে মাঝে করতে কি উতলায় বলো তো? মাঝে মাঝে গেল আমার তো তোমার জন্য প্রেম তো উতলেই আছে। এই যে তুই দেখো না, ওই যে মিষ্টির দোকানে তো বড় বড় কড়াইগুলো থাকে, ওইখানে গরম হলে সে দুধ উতলো, ওরকম সবসময় উতলতেই আছে। না, আমার প্রচুর কাজ পড়ে আছে, আমি যাচ্ছি। তুমি তো বুঝলেই না, চোখ খুলে দেখে দরকার নেই আমার দেখে, আমার কাজ পড়ে নেই, সবসময় তোমার উতলাচ্ছে। চলো না দীঘার সৈকত, যাও মনে ছায়ায় ছায়ায়, শুরু পথ চলা, কথা বলা।
কি রে, পড়াশোনা বন্ধ করে বাইরের দিকে তাকিয়ে কি ভাবছিস? হ্যাঁ, কিচ্ছু না। পড়াশোনাটা শেষ কর না বাবা। আমি না মা, বড় হয়ে যদি কম্পিউটারটা ভালো করে শিখতে পারি তাহলে ওর থেকে অনেক টাকা রোজগার করতে পারবো, বলো? টাকা রোজগারের কথা তোমাকে ভাবতে হবে না, মন দিয়ে তুমি পড়াশোনাটা শেষ করো। আমাদের বাড়িতে তো সবই আছে, শুধুই টাকা নেই। তোমরা তো সবাই সবসময় টাকা নিয়ে চিন্তা করো, তুমি, ঠাম্মি, দাদু। আমি কি কিছু বুঝতে পারো না ভেবেছো? পাকা বুড়ি, তোমার কি এখনো সেই বয়স হয়েছে? তুই মন দিয়ে পড়াশোনা কর। বাবা যদি ওখানে না গিয়ে এখানেই চাকরি করতো তাহলে বোধহয় বেঁচে থাকতো, বলো মা? কি বললি? না, বলছি বাবা যদি দুবাইতে না গিয়ে এখানেই চাকরি করতো তাহলে বোধহয় বেঁচে থাকতো। কি করে বলবো বল? এই প্রশ্নের কি কোনো উত্তর? এমনিই বলছিলাম। মা, বাবার কি অসুখ হয়েছিল গো? সে কথা তো এখনো আমরা কেউ জানি না মা। শুধু খবরটা বাড়িতে এসেছিল, তাও মৃত্যুর 5 দিন পর। কিছুই তো বুঝতেও পারিনি, জানতেও পারিনি আজ পর্যন্ত। মা, ও মা, সরি, আমি তোমাকে খুব দুঃখ দিয়েছি, সরি। না রে, আমি জানতাম একদিন না একদিন তুমি আমাকে এই প্রশ্নটা করবে। আর আমাকেই উত্তরটা দিতে হবে। আমি বড় হলে আমাকে ওখানে পাঠিয়ে দাও। কোথায়? কোথায়? দুবাইতে? কখনো না, কোনো দিন না। তুই এভাবে আমাকে কখনো করবি না তো আমার কাছে এসে। আরে, তোমার জানতে ইচ্ছে করে না হঠাৎ কি করে বাবা মারা গেল? পাগলনি, 11টা বছর কেটে গেছে। তুই বড় হতে হতে আরো 20 বছর পেরিয়ে যাবে। তখন আর জানার কোনো উপায়ও থাকবে না। আর তাছাড়া তাছাড়া কি? যে চলে গেছে সে তো চলেই গেছে। আমি তোকে কখনো ওই অলক্ষণে জায়গায় যেতে দেব না, দেব না। আমারও জানো মা, মনে পড়ে বাবার কথা, খুব আবছা আবছা। বাবার সেই একটা কালো ফ্রেমের চশমা ছিল। এই, কি করছিস কি তুই? কি, তুই এখানে বসে আছিস কেন? তুই তো পড়ছিস না, তুই যা না বাইরে যা। তুই না বাড়িতে সারা থেকে থেকে মানে আকাশ পাতাল ভেবে তুই। নাটাইবাড়ি গ্রাম। একজন ইংরেজ সেনাপতি, 2টি কামান, 100 ঘোড়া সৈন্য, 300 দেশীয় সিপাহী নিয়ে এই গ্রামে পৌঁছালেন। সূর্য তখন অস্ত গেছে। এই দিদি। কি হলো? গ্রামটা ঘিরে ফেলেছে সন্ধ্যা নিস্তব্ধতা চারিদিকে। এই নিস্তব্ধতা ভেঙে শোন, পাশের বাড়ির না গ্যারেজে 5টা বিড়াল ছানা হয়েছে। হোক। এই শোন না, আমি একটা বিড়াল ছানা ধরে আনবো রে। মায়ের কাছে মার খাওয়ার ইচ্ছে হয়েছে? জানিস না মায়ের সব বিড়াল বাচ্চা পছন্দ করে না। মা তো কুকুর বেড়াল সবেতেই ভয় পায়। তাহলে আনতে চাইছিস কেন? আমি আমার ঘরে রেখে দেবো, মায়ের ঘরে যেতে দেবো কেন? না, আনবি না। তোরা কি কেউ ওই অ্যানিমাল পছন্দ করিস না? ধুৎ। কেন পছন্দ করবো না? এই তো আমার একটা ছোট্ট হনুমান আছে, সে এখন আমার কাছে বসে বসে বক বক করছে।
আমরা তো সবাই তাকে ভালোবাসি। ধ্যাৎ। তখন থেকে নিজেও পড়ছে না, আমাকে পড়তে দিচ্ছে না। পড় না বাবা। ইংরেজ সৈন্যরা গ্রামে প্রবেশের কথা তিতুমুরের মধ্যে জেনে গেলেন। ইংরেজ সেনাপতি সেখানে উপস্থিত হলে তিতু আক্রমণ করলেন। ভাই, এই ভাই, এই আমাকে একটু ডিকশনারিটা এনে দিবি রে। এবার যে তুই আমায় ডিস্টার্ব করলি। প্লিজ দে না বাবা। কোথায় আছে বল? ওই তো কাকুমুনির ঘরে বাঁদিকে রাখে আছে। কাকুমণিকে বলবো বেড়ালের কথাটা? বিড়াল ছানা আনিস না ভাই, লক্ষ্মী শোনা। দেখ, মা আমাদের জন্য কত কিছু করে। মা যেগুলো পছন্দ করে না সেগুলো করে মাকে দুঃখ দেওয়া উচিত নয় বল। তো ভালোই লাগে না। বাপরে বাপ, কখন এসেছিস তুই? এই সামনে দিয়ে যাচ্ছিলাম, কাজ সেরে ভাবলাম তোর কাছে চলে আসি। খুব ভালো করেছিস, দাঁড়া তোর জন্য চা বানাই। কি হয়েছে, ভূকম্প না কেন? এই শাশুড়ির সঙ্গে আবার কি আর নতুন করে হবে বল, প্রত্যেক দিনই হচ্ছে, কোনো না কোনো কিছু একটা হয়েই যাচ্ছে। কেয়ার করিস কেন আমি তো বুঝতে পারি না। করতে হয় রে, করতে হয়, তার কারণ আমরা একসাথে এক বাড়িতে থাকি। এবার কি নিয়ে এই ঝামেলাটা হলো? স্পেসিফিক কিছু নিয়ে না, ধর এরকম একটা ব্যাপার নিয়েও ঝামেলা হতে পারে যে তুমি কেন তোমার শ্বশুর মশাইকে গ্লাসে দুধ দিলে না, কেন তুমি কাপে দুধ দিলে, কেন ওখানে সর পড়েছিল, কেন তুমি এটা করলে না, কেন কেন। তুই এসেছিস, আয় আয়, গল্প করি। বল। এই জন্য তোকে বলি একটু বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমাদের সাথে আড্ডা টাড্ডা দিতে। কথা শুনবি না তুই? না রে, আসলে কি জানিস তো, মনটা ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। অংশু মারা যাওয়ার পর থেকে না আমার এই বাড়িটা আমার একদম অসহ্য হয়ে উঠছে, পারছি না থাকতে। সীমা, আমি কখনো জিজ্ঞেস করিনি, আমি ঠিক জানি না সীমা তোর হাজবেন্ডের এক্স্যাক্টলি কি হয়েছিল। কি আর হবে, শুনেই বা কি লাভ, ওসব আলোচনা না করাই ভালো, শুধু শুধু মন খারাপ হয়ে যাবে। যাই বল, তুই যথেষ্ট করিস রে এদের জন্য, যথেষ্ট করিস। আমরা তো সবসময় বলে বলি করি। আমি না করে উপায়ও নেই রে, আমি ছাড়া ওদের তো আর কেউ নেই। দু একজন যে আত্মীয় স্বজন ছিল, এই ঘটনাটার পর এ বাড়িতে আর তারা সাহস করে আসেই না। তবে এটা বুঝতে পারেন না এরা। বোঝেন, শ্বশুরমশাই বোঝেন, সবসময় বলে উঠতে পারেন না আমাকে, শাশুড়ির ভয়, অনেক সময় অশান্তির ভয়। তবে উনি আমাকে একরকম ভাবে প্রোটেকশন দেন, কিন্তু শাশুড়ি, ওনার মন পাওয়া অসম্ভব। থাক থাক, এসব কথা থাক, যেমন চলছে চলতে দে। একটা কথা তুই মিলিয়ে দেখে নিস সীমা, আরো কিছুদিনের মধ্যে মেয়ে তো আরো বড় হয়ে উঠবে, চাকরি টাকরি করবে, তখন পুরো পরিস্থিতিটাই একদম অন্যরকম হয়ে যাবে। তুই মিলিয়ে দেখে নিস। আমার এখন কি মনে হয় জানিস, আমার না ভালো কিছু আমার জীবনে ঘটবে সেটা ভাবতেই সাহস হয় না। মানে
আমার জীবনে এরকমও যে কিছু হবে কখনো, সেটা তো কোনোদিন ভাবিনি। না আর না আর না সীমা, না তোকে এরকম দেখতে আমার ভালো লাগে না। তুই তুই বুঝিস না, এরকম মুখ করে থাকবি না। তুই আমার মিষ্টি খাবি? আমার খুব দেখাচ্ছিস, লজ্জা করে না? না না, একদম না। আমার অসময় খাওয়াটা ঠিক নয়। সেই ছোট্টবেলাকার অভ্যেস, একদম নিয়মে চলেছি তো বরাবর। আমি ভাবছিলাম যে একদিনকে লতাকে দেখে। আচ্ছা শোন, পরে পরে লতা টতা সব পরে হবে। ছেলেকে টিউশনে নিয়ে যেতে হবে। আর টিউশন না পরে আসবি। না না, আড্ডা মারবো তো, খুব শিগগিরই আসবো। আবার কবে আসবি? অনেকটা সময় নিয়ে। কাল সকালবেলা। কেমন করুণা বেশ ছড়ানো আবিরে রোদে ভরা। কাকু ও কাকু, কি করছো গো? করছিলাম, আরে ভালো গান লিখছিলাম জানিস, হয়ে গেলে তোকে শোনাবো। তুমি পড়াশোনা ছেড়ে দিয়ে গান লিখছো? না, আমি বাবাকে বলে দেবো। এই বাবা ডাকিস না, সাংঘাতিক ভয় পাচ্ছে। তুই তো একবার আমার জটামশাই হয়ে গেছিস। হ্যাঁ দেখেছি, আমি লিখবো না। বল, এমনি হবে না, তুই যখন এসে গেছিস। আচ্ছা, আমি একটা কথা বলবো। তুমি বিড়াল ছানা ভালোবাসো? বিড়াল ভালোবাসি কেন জানি না, তো আমাদের শিলিগুড়ি বাড়িতে না 3টে বিড়াল আছে জানিস। আচ্ছা, মা জানো তো বিড়ালকে খুব ভয় পায়, কেন বলো তো? জানি না, অনেকেই অনেক কিছু ভয় পায়। আমি যেমন ঠিক। তুই সন্ধ্যাবেলা হঠাৎ বিড়াল প্রসঙ্গ তুলছিস না, তোর মতলবটা কি বলতো? জানো তো ওই বাড়ির ওই 3তলা বাড়িটার গ্যারেজে 5টা বিড়াল ছানা হয়েছে। আমার না একটা আনবার খুব ইচ্ছে হচ্ছে, একটু মাকে বলে দেবে গো। ও, ওই জন্য ইনিয়ে বিনিয়ে এই সমস্ত গল্প বলছো না? একটা কথা ভালো করে জেনে রেখে তো, বিড়াল ছানা যদি এখানে আসে, তোমার দিদি, তুমি এবং আমি, এই 3জনকে তোমার মা দূর দূর করে বের করে দেবে, সঙ্গে বিড়াল ছানা হয়ে। বুঝতে পেরেছো? তোমার মা বিড়ালকে ভয় পেয়ে জানো। এই, তুই কাকুকে ডিস্টার্ব করছিস কেন? কাকু পড়াশোনা করছে। যা পালা এখান থেকে। আমি ডিকশনারিটা নিতে এসেছিলাম। কাকু, ওই কথাটা কিন্তু কাউকে বলবে না। ঠিক কি আছে। কথা রে? হ্যাঁ, এই তো ওই তো ডিকশনারি নিতে। কি কথা রে? কিছু নয়। কি রে? কি মানে ওই তো না, ওটা বলা যাবে না। 2 বন্ধুর মধ্যে কথা বলে দিলে বিশ্বাসঘাতকতা করা যাবে, এটা আমি করতে পারছি না। তুইও যেমন তোর জুটেছেও সেরকম। কি জানো, তোমার এই ছেনা দুটো না আমাকে ওদের সমবয়সী মনে করে, ভাবে বন্ধু। ওদেরকে তোর হাতে দিয়ে যে আমি কি নিশ্চিন্ত। তুই এত দায়িত্ব নিস। আচ্ছা, তুমি বৌদি আমাকে না যে এতটা ভালো সেটা তো জানতাম না। মানে আমি আগে বললে খুব সুবিধা হতো জানো। এত কম দিন এখানে এসেছিস, এই তো সবে কয়েক বছর হলো। এর মধ্যেই তোর উপরে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি। এক মিনিট। কি বলে আরেকবার বলো। তোর প্রতি খুব ডিপেন্ডেন্ট হয়ে গেছিস জানিস। লাইফ লং পারবে তুমি আমার উপরে এরকমই ডিপেন্ডেন্ট হয়ে থাকতে?